যেই মানুষটা সূরা মুলক রাতের বেলায় পড়বে ওই মানুষটা মারা গেলে তার কবরের আযাব হবে না। সূরা মুলুকে আল্লাহ পাক একটা যুবকের আকৃতি বানিয়ে কবরে পাঠিয়ে দিবেন। কবর যখন চেপে আসবে ওই যুবক কবরের দুই পাশকে ঠেকিয়ে রাখবে। কবরবাসীকে ওই সূরা মুলুক নামক যুবক বলবে, ওগো আল্লাহর বান্দা, তুমি ঘুমিয়ে যাও, আমি তোমার মাথার কাছে পাহারাদার হয়ে থাকবো। এর নাম হলো সূরা মুলক। তিনবার যদি আপনি কুল হু আল্লাহর সূরা ইখলাস পড়তে পারেন, সুলুসাইল কোরআন আপনার 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করার নেকি হবে। কেননা এটার ভিতরে তাওহীদের কথা আছে, আল্লাহর একত্ববাদের কথা আছে, এটার ভিতরে আল্লাহর উলুহিয়তের কথা আছে, এটার ভিতরে আল্লাহর রুবুবিয়তের কথা আছে। ওগো আল্লাহর বান্দারা, ওগো আল্লাহর বান্দিরা, ওগো আমার মায়ের বোনেরা, সূরা নাস আর সূরা ফালাক যদি আপনি পড়তে পারেন, মাগরিবের নামাজের পরে আপনার শরীরে যদি ফু দিতে পারেন, আল্লাহ পাক সারা রাত আপনাকে শয়তানের হাত থেকে হেফাজতে রাখবে। আপনি যদি সূরা কাহাফ জুমার রাতে পড়তে পারেন, আল্লাহ পাক আপনাকে 2টা নূর দান করবেন। আপনি যদি সূরা কাহাফ কমপক্ষে 10 আয়াত পড়তে পারেন, আল্লাহ পাক আপনাকে দাজ্জালের হাত থেকে ফেরাবে। যদি কোনো মানুষ রাতের বেলায় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কোন মানুষ যদি রাতের বেলায় ওই যে সেই আয়াতুল কুরসি, এই আয়াতটা পড়ে যদি কেউ ঘুমাতে পারে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক ওই মানুষটার জন্য তার মাথার কাছে সারা রাত পাহারা দেওয়ার জন্য একজন ফেরেশতা নিয়োগ করে দেয়। আল্লাহু আকবার। এ নারীরা, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ থেকে নারীকে সৃষ্টি করেছেন। নারী হলো স্বামীর জন্য সবচাইতে ভালোবাসার ঠিকানা। নারী হলো স্বামীর ভালোবাসা, স্বামী হলো নারীর একমাত্র অসেই ঠিকানা। হে নারী, স্মরণ রেখো সতীত্ব গৌরব, জননীর অমনির কোলের অমূল্য বিভব। এ নারীরা, স্বামীর সেবা করো, স্বামীর সেবা করো। স্বামী নারীর পরম ধন। মা বোনেরা শোনো, স্বামীর সেবা করতে তোমার মন চাহে না কেন? আল্লাহ পাক আদমকে বানালেন, এই গল্প আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে আলোচনা করেছেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আদমের বাম পাজরের হাড্ডি দিয়ে নারীকে বানালেন। এই নারীরা, বাবা মায়ের আগে স্বামী স্ত্রী, বাবা মায়ের আগে আল্লাহ পাক স্বামী স্ত্রী তৈরি করলেন, একজন আরেকজনের সেই দেহের অংশ বানালেন, একজন আরেকজনের পরিপূরক হলেন। এই মেয়েরা, স্বামীর সঙ্গে বেঈমানি করো না, স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না। যেই নারী তার স্বামীর সঙ্গে বেঈমানি করে, যেই নারী তার স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, আল্লাহর নবী বলেছেন সে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না, ভয়ঙ্কর জাহান্নামের আগুনে জ্বলবে। চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, তালতো ভাই, বিয়াই, এরা আপনার জন্য হারাম, হারাম, হারাম। দেবর আপনার জন্য হারাম। সুতরাং এদের সঙ্গে হাসি তামাশা করা যাবে না, এদের সঙ্গে গল্প তামাশা করা যাবে না, বেপরদা হয়ে এদের সামনে যাওয়া যাবে না। ইত্তাকিল্লাহ, নারীরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যারা শিরক গুনাহ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত হারাম করে দিবেন। ও আল্লাহর বান্দারা, কোনোদিন মাজারে যাবেন না। মাজারের মৃত ব্যক্তি কোনো মানুষের কল্যাণ করতে পারে না, এটার নামে শিরক। তাবিজ ব্যবহার করবেন না, তাবিজ ব্যবহার করা নবীজি হারাম বলেছেন। এই তাবিজ যারা ব্যবহার করবে এটার নামই হলো শিরক। এই আল্লাহর বান্দারা, কল্যাণ ও কল্যাণের মালিক আল্লাহ। সুতরাং কেউ আপনার বাড়িতে এসেছে, এই জন্য কল্যাণ বয়ে এনেছে, এই কথা মনে করা শিরক। আপনার বাড়িতে কারো সঙ্গে কথা বলছেন, এই রকম সময় ওই ব্যক্তি হাজির হয়ে গেছে, আপনি তাকে বললেন অনেক দিন তুমি বাঁচবে, তোমার কথা আমরা বলতেছিলাম, এই ধরনের কথা বলার নামে হলো শিরক। এই আল্লাহর বান্দারা, আপনি রাস্তায় বের হওয়ার সময় হুচট খেয়েছেন, উষ্টা খেয়ে পড়ে গেছেন, এটাকে অকল্যাণ মনে করে ফিরে আসা, এটার নামে শিরক। দোকানের প্রথম কাস্টমারকে বাকি না দেওয়া, এতে টাকা পয়সার বরকত কমে যাবে, এই কথা মনে করার নামে হলো শিরক। আপনি ভাত খেতে বসেছেন, নাক দিয়ে একটা ভাত উপরে উঠে গেছে, মাথায় থাপড়াতে থাপড়াতে আপনার স্ত্রী বলছে কে যেন আপনার নাম নিতেছে, এই ধরনের মনে করার নামে হলো শিরক। আশেপাশে যারা এখনো রয়েছেন, ঘোরাফেরা করছেন, অথবা আসবেন ভাবছেন, অথবা মাদ্রাসায় বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত আছেন, আমি তাদেরকে আহ্বান জানাবো
যদি সুযোগ হয় একটু সময় বের করে আপনিও এসে শামিয়ানার নিচে বসেন, আপনারও কথা শোনার প্রয়োজন আছে। কেননা কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা শোনার মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের ঈমান বাড়িয়ে দেন। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের বৈশিষ্ট্য হলো, ঈমানদারদের বৈশিষ্ট্য হলো, তারা যখন কোরআনের আলোচনা মাহফিলে বসে, যখন তারা কোরআনের আলোচনা শুনে, যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তখন তাদের ভিতরে হৃদকম্পন শুরু হয়, ভিতরে কাঁপতে থাকে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের কাছে কোরআন মাজিদ থেকে আয়াত তিলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। আর সকল অবস্থাতেই ঈমানদারেরা, মুমিনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই ভরসা করে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আর যারা আল্লাহর উপরে ভরসা করেন, যারা আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আমরা সবাই মিলে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন তো? ভালো রেখেছেন কে? বসার তৌফিক দিয়েছেন কে? আলহামদুলিল্লাহ। কার কথা শোনার জন্য আমরা বসেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের খালেক। আল্লাহ আমাদেরকে জীবিকা দান করেন, তিনি আমাদের রব, তিনি আমাদের সব। এই রব থাকার পরে আমাদের অন্য কোথাও, ডানে বামে, কবরে মাজারে, অথবা পীরের দরবারে, অথবা কোনো ওই যে সেই বিভিন্ন অনুষ্ঠানে আমাদের আর যোগ দেওয়ার প্রয়োজন আছে? আওয়াজ করে বলি, আছে নাই? না, বলি আলহামদুলিল্লাহ। এটার নামই তাওহীদ। সুধীবৃন্দ, আলোচকদের মধ্যে সম্ভবত আমার আলোচনাই সর্বশেষ আলোচনা, অর্থাৎ এই আলোচনার মধ্য দিয়েই আজকের এই বিশাল আয়োজনের পরিসমাপ্তি ঘটবে। আলহামদুলিল্লাহ, অনেক কথা আপনারা শুনেছেন ঈমানের উপরে, আকীদার উপরে, বিশেষ করে কোরআন শিক্ষার উপরে, তারপরে আমাদের সামাজিক জীবনে আমরা কি কি কাজ করব, কি কি কাজ থেকে বিরত থাকব, একটা মোটামুটি ভাবে আজকে আপনারা একটি সুন্দর ধারণা পেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন। আওয়াজ করে বলি আমিন। কাছে ওই যে ওই পাশে যারা দাঁড়িয়ে আছেন, যদি কষ্ট মনে না করেন ভিতরে চলে আসেন। আর একটু দূরে দূরে যারা অবস্থান করছেন তাদেরকেও বলবো, যদি একটু কাছে আসেন আমার জন্য সুবিধা কথা বলার জন্য। একটু ছড়াইয়া ছড়াইয়া থাকলে, দূরে দূরে থাকলে কেমন জানি একটু এলোমেলো, একটু বিশৃঙ্খলার মতো মনে হয়। আসেন, খুব বেশি সময় নেব না। যখন আমি শুরু করেছি তখন 11টা বাজতে 10 মিনিট বাকি ছিল। আমরা হয়তো 11টা, 11:30 অথবা 11:15টার মধ্যেই শেষ দিয়ে দিব, অথবা 12টা পর্যন্ত। এইটুকু সময় কি আমরা একটু ধৈর্যের পরিচয় দিতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। আপনারা খেয়াল করেছেন, আলোচনা পেশ করার জন্য আমি কোরআন মাজিদের সূরাতুল ফাতিহা, যেটাকে আমরা আলহামদুলিল্লাহর সূরা বলি, এই সূরার ভিতর থেকে একটি গুরুত্বপূর্ণ আয়াত পাঠ করেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা আপনাদের মনের কথা, এটা আপনারা প্রতি রাকাত নামাজে বলেন। কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। কি বলেন? এটা একটা দোয়া, এটা একটা চাওয়া। আমরা প্রত্যেক রাকাত নামাজে এই চাওয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পেশ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার সামনে যারা বসা আছেন, আমার বিশ্বাস অধিকাংশ জনই এই আয়াতের অর্থ আপনারা জানেন, এই আয়াতের অর্থ আপনারা বুঝেন। তারপরেও আমি একটু সহজ করে বলে দিচ্ছি, ইহদিনা, আমাদেরকে দেখাও, আমাদেরকে চালাও, আমাদেরকে দেও। কি? হে প্রভু, হে আল্লাহ, হে দয়াময়, সিরাতুল মুস্তাকিম,
আমরা নামাজে দাঁড়িয়ে হে আল্লাহ আমরা তোমার কাছে সিরাতুল মুস্তাকিম চাই। অর্থ তো তাই। আল্লাহর কাছে আমরা প্রতিদিন নামাজে দাঁড়িয়ে কি বলি? আল্লাহ তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে চালাও, আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দাও, আমাদেরকে ওই সহজ সরল পথ আমাদের জন্য মঞ্জুর করো। একবার নয়, দুইবার নয়, দৈনিক 17 রাকাত ফরজ নামাজ। কয় রাকাত ফরজ নামাজ? আমরা 17 রাকাত নামাজেই এই আয়াতটি পড়ে থাকি। এর পরের অংশ হলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ, এ দয়াময়, আমরা তোমার কাছে ওই রাস্তাটি চাই, সিরাতুল মুস্তাকিম, এমন সোজা রাস্তায় আমরা চলতে চাই। আমরা তোমার কাছে আবেদন জানাই, যেই রাস্তায় চলে নিজেরা ধন্য হয়েছেন, নিজেরা কামিয়াব হয়েছেন, নিজেরা সফল হয়েছেন, নিজেরা মুক্তি লাভ করেছেন, যাদের উপরে তুমি দয়া করেছো, মেহেরবানি করেছো, যারা তোমার অনুগ্রহ প্রাপ্ত, আমাদেরকেও তুমি ওই পথেই পরিচালিত করো। হে আল্লাহ, হে দয়াময়, ডানে রাস্তা আছে, বামে রাস্তা আছে, হে আল্লাহ, রাস্তার অভাব নাই। যে রাস্তা দিয়ে আমরা গুমরাহিতে যাব, যেই রাস্তা দিয়ে আমরা বিভ্রান্ত হব, যেই রাস্তা দিয়ে আমরা জাহান্নামী হব, যেই রাস্তা শয়তানের রাস্তা, যেই রাস্তা আমাদেরকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে, আমরা এমন রাস্তা চাই। আওয়াজ করে বলি চাই। আমরা কোন রাস্তা চাই? যে রাস্তা সোজা, যেই রাস্তা পৌঁছে গেছে কোথায়? জান্নাতে। জোরে বলি সুবহানাল্লাহ। যেই রাস্তার শুরু কোথায় থেকে? আরশে আজিম। আওয়াজ করে বলিন আল্লাহু আকবার। যেই রাস্তার শুরু কোথায় থেকে? আরশে আজিম। আরশের উপরে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেই রাস্তা তার মনোনীত, যেই রাস্তা তারই দেওয়া, যেই রাস্তার উপরে তিনি চলার জন্য নির্দেশ দিয়েছেন, যেই রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম। সকলের চাওয়া এক তো? বলি আলহামদুলিল্লাহ। জগতে অনেক রাস্তা আছে, আছে না নাই? আছে। যদি রাস্তা না থাকতো তাহলে আল্লাহর কাছে প্রতি রাকাত নামাজ এটা বলার প্রয়োজন ছিল না। হ্যাঁ, একটুকু আমাদের বুঝতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, অনেক দিন পর আপনাদের এই এলাকায় আপনাদের সঙ্গে একসাথে বসে কথা বলার আল্লাহ পাক সুযোগ মিলিয়ে দিয়েছেন। এক সময় দাসেরকান্দি আশেপাশের অনেকগুলো এলাকাতেই আসার এবং এলাকার মুরব্বীদের সঙ্গে কথা বলার, আলোচনা করার সুযোগ হয়েছে। তো আল্লাহ পাক আজকে যেহেতু মঞ্জুর করেছেন, আমি কোরআন মাজিদের সূরা ফাতিহার এই আয়াত দিয়ে শুরু করেছি। এরপরে আমি পড়েছি সূরাতুল বাকারার শুরুর দিকে 4 আয়াত, যেখানে বলা আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। এমন এক কিতাবের কথা আমরা শুনতে বসেছি, এমন এক কোরআনের আলোচনা আমরা শুনতে এসেছি, যেই কোরআনের ভিতরে কোনো ভুল ত্রুটি নাই, যেই কোরআনে বর্ণিত ঘটনা, যেই কোরআনে বর্ণিত আলোচনা, যেই কোরআনে বর্ণিত বিজ্ঞানের তথ্য, যেই কোরআনে বর্ণিত মানব জীবনের জন্য সমস্যার সমাধান, যেই কোরআনের ভিতরে আমাদের জন্য নির্দেশনা, কোনো কিছুতেই কোনো সন্দেহ করার পর্যন্ত সুযোগ নাই। বলি আলহামদুলিল্লাহ। বিশ্বাস রাখেন তো? সবাই এই কথাগুলোর উপরে বিশ্বাস রাখেন? এই কথাগুলোর উপরে বিশ্বাস রাখার নামই হলো ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, যারা জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করে, যারা হাসরের ময়দানে হিসাব দিতে হবে না দেখে বিশ্বাস করে, যারা আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে এই কথা যারা বিশ্বাস করে, যারা এই কথা বিশ্বাস করে কবরে আমাকে প্রশ্ন উত্তর দিতে হবে, যারা এই কথা বিশ্বাস করে কবরে শাস্তির ব্যবস্থা আছে, যারা এই কথা বিশ্বাস করে কবরে সাপ আসবে, বিচ্ছু আসবে, যারা এই কথা বিশ্বাস করে একদিন কিয়ামতের দিন
আমার দাড়ি পাল্লায়, মিজানের পাল্লায় আমার সারা জীবনের নেক আমল এবং পাপ উঠানো হবে। যদি আমার পাপের পরিমাণ বেশি হয়ে যায়, আমার ঠিকানা হবে হাবিয়া। আর যদি আমার নেকির পরিমাণ বেশি হয়, তাহলে আমার ঠিকানা হবে আল্লাহর সন্তুষ্টিময় এক জান্নাতের শান্তিময় ঠিকানায়। জোরে বলে সুবহানাল্লাহ। একটু আগে আমি যে কথাগুলো বললাম, মারা যাব, মৃত্যুবরণ করব, কথাটি সত্য না মিথ্যা? সবাই বিশ্বাস করি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রাজা বলেন, সেনাপতি বলেন, অথবা মন্ত্রী বলেন, অথবা রাজনীতিবিদ বলেন, অথবা বিশ্বের সেরা ধনী বলেন, হাজার হাজার কোটি টাকার মালিক বলেন, অথবা বিল বিলান্তর জায়গা জমি সহ বিশাল ভূখণ্ডের মালিক, সবাইকেই মরতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ পালাতে পারে না। মৃত্যু অবধারিত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা যে মরবো এই কথা সবাই বিশ্বাস রাখি তো? মরে যাব কোথায়, সেই জায়গাটা কেমন, সেই জায়গাটার অবস্থা কি, সেই জায়গায় আমাদেরকে কি কি বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদেরকে দাঁড়িয়ে আমাদের জীবনের হিসাব দিতে হবে। সামান্য এই কয়েকটি বিষয়কে সামনে নিয়ে কোরআন মাজিদের সূরা ফাতিহা, কোরআন মাজিদের সূরা বাকারা, কোরআন মাজিদের সূরা আর রহমান থেকে পড়েছি। আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। অতঃপর আমি একেবারে কোরআন মাজিদের শেষের দিকে একটি সূরার শেষ অংশ পড়েছি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আমাদের ভিতরে একটা নফস আছে, একটা আত্মা আছে, যাকে রুহু বলা হয়, যেটা বেরিয়ে গেলে আমাদের মৃত্যু ঘটে। যেটা যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে আছে ততক্ষণ আমরা জীবিত আছি। এই আত্মাটার তিনটা রূপ আছে। একটা হলো আম্মারা, শুধু খারাপ কাজের দিকে ডাকে। আর একটা হলো নফসে মুতমাইন্না, যেটা বড় পরিতৃপ্ত, সন্তুষ্ট। আর একটা হচ্ছে নফসে লাওয়ামা, পাপ করে অনুতপ্ত হয়, আবার আল্লাহর কাছে কান্নাকাটি করে, আবারও ভুল করে পাপ করে। এই তিন রূপ আত্মার এক রূপ আত্মাকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ পরিতৃপ্ত হৃদয়, এ শান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিকে, তোমার রবের দিকে ফিরে আসো, তোমার রবের দিকে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, আমার ওই বান্দাদের দলভুক্ত হয়ে যাও যারা আমার বিধান মেনে চলে জীবনে সফল হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কাকে ডাক দিয়েছে? আপনার আমার ভিতরে একটা আত্মার রূপ আছে। আপনার আমার ভিতরে যে আত্মাটা, তার তিনটা চেহারা, তিনটা আকৃতি আছে। একটা হলো আম্মারা, আর একটা হলো মুতমাইন্না, আর একটা হলো লাওয়ামা। আল্লাহ পাক নফসে লাওয়ামার কসমও করেছেন। আল্লাহ পাক নফসে মুতমাইন্নাকে ডাইরেক্ট ডাক দিয়েছেন। আপনার ভিতরে আপনি কাকে নিয়ে চলছেন, যদি সুযোগ হয় জানবেন, বুঝবেন। যদি মনে হয় আপনার ভিতরে আম্মারা বাসা বেঁধেছে, তাহলে দয়া করে তাকে বের করে দিবেন, তাড়িয়ে দিবেন। যদি হিসাবে মিলে আপনার ভিতরে নফসে মুতমাইন্না, তবে আপনার জন্য আসমানের মালিক, জমিনের মালিকের একটা আহ্বান আছে, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের দলভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতের বাসিন্দা হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন মাজিদের একেবারে শেষ সূরা, সূরাতুন নাস। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এরপরে আল্লাযী ইউওয়াসওয়িসু, এইখান থেকে আমি পড়েছি, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। খান্নাস, শয়তান, ইবলিস, মানুষের সবচাইতে বড় দুশমন। কথা ঠিক না বেঠিক? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এ আল্লাহর বান্দারা,
মানুষ আপনার শত্রু, ঠিক আছে, মানুষ আপনার সঙ্গে শত্রুতামি করে, এটাও ঠিক আছে, তবে মানুষের চাইতে ভয়ঙ্কর শত্রু হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমাদের সবচাইতে বড় দুশমন, আমাদের সবচাইতে বড় শত্রুর নাম হলো ইবলিস। যেই ইবলিস আমাদের রগের ভিতরে ঢুকে যায়, যেই ইবলিস আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে, যেই ইবলিস আমাদের মাথার চিন্তা চেতনায় ঢুকে যায়, যেই ইবলিস ওয়াসওয়াসা দেয়, আল্লাযী ইউওয়াসবিসু, কোথায়? আয়াতটা পূরণ করেন, ছোট বাচ্চারা বলো, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দেয় না? দেয় না? ঠান্ডা পড়েছে, শীত পড়েছে, শয়তান ওয়াসওয়াসা দিছে, এই শীতের মধ্যে ওয়াজে যাওয়ার দরকার নাই, তার চাইতে লেপ গায়ে দিয়ে শুয়ে থাকো। কেউ বা এমনও ওয়াসওয়াসা দিতে পারে, বাসা থেকেই তো ওয়াজ শোনা যায়, সুতরাং কান বের করে শুয়ে শুয়ে ওয়াজ শোনো। ওয়াজ শোনার সময় শয়তান বলে, জীবনে অনেক ওয়াজ শুনেছো, আজকে না শুনলে কোনো ক্ষতি হবে না। বিশেষ করে এই মুহূর্তে আমি যখন শয়তানের কথা বলছি, শয়তানও কিন্তু আপ্রাণ চেষ্টা করছে, ও মনে মনে আমার উপরে খুবই বিরক্ত। কথা ঠিক না বেঠিক? নাকি আমার উপর খুশি? হ্যাঁ, আল্লাহ কোরআন মাজিদে বলেন, আল্লাহ কোরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, যারা আমাকে বিশ্বাস করো, আমার উপরে যারা ঈমান এনেছো, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করো, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কি করে সে? শয়তান তোমাদেরকে ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, তোমাদেরকে পাপ কাজের নির্দেশ দেয়, তোমাদেরকে গুনার কাজের নির্দেশ দেয়, তোমাদেরকে নির্লজ্জ বেহায়াপনার দিকে পরিচালিত করে। আর জেনে রাখো, শয়তান তোমাদের সবচাইতে বড় দুশমন। বিশ্বাস হয়? সম্মানিত সুধীবৃন্দ, সূরা বাকারা থেকে পড়েছি, সূরা নাস থেকে পড়েছি, তার মানে হলো কোরআন মাজিদের শুরু এবং শেষ, এর ভিতরে আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ, যেটা অনুসরণ করলে আমাদের আর অন্য কোনো ইজম, অন্য কোনো মতবাদ, অন্য কোনো নেতা, অন্য কোনো ধর্ম, অন্য কোনো আদর্শ, অন্য কোনো দিকে যাওয়ার দরকার হবে না। বিদায় হজ্জের ভাষণে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তার উম্মতকে সাবধান করে গেছেন, এ আমার উম্মতেরা শোনো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আমার বান্দারা শোনো, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইনে, দুটো জিনিস যতদিন পর্যন্ত তোমরা আঁকড়িয়ে ধরে রাখবে, ততদিন পর্যন্ত তোমাদেরকে শয়তান বিভ্রান্ত করতে পারবে না, শয়তান রূপী মানুষও তোমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। তোমরা সিরাতুল মুস্তাকিমের উপরে থাকবে, তোমরা নাজাতের রাস্তার উপরে থাকবে, শয়তান তোমাদেরকে শিরক, কুফর, বিদআত, এমন কি কঠিন কঠিন কবিরা গুনার মধ্যে তোমাদেরকে লিপ্ত করাতে পারবে না। এক হলো মহাগ্রন্থ আল কোরআন, আর দ্বিতীয়টা হলো আমার সুন্নাহ, আমার আদর্শ। আমি যা রেখে গেলাম, এই দুটোকে যদি তোমরা মনে প্রাণে গ্রহণ করতে পারো, তাহলে পৃথিবীর কেউ তোমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। সম্মানিত দিনী ভাইরা, বিভ্রান্তির বেড়াজালে আজকের বর্তমান মুসলিম সমাজ, মুসলমানদের মধ্যে হাজারো দল, হাজারো মত। আমরা যে সূরা ফাতিহার কথা একটু আগে বললাম, এই সূরা ফাতিহা যেন নামাজে পড়া না হয়, এটার পক্ষেও ফতোয়া আছে, আছে না নাই? কথা বলেন না কেন? শয়তান ফতোয়া বানাই দিছে, আল্লাহর কাছে সিরাতুল মুস্তাকিম চাওয়ারই দরকার নাই। কেমন হইল? হ্যাঁ, আমরা আল্লাহর কাছে কি চাই? আজকে বসে হাদিস পড়েছি, বুখারী শরীফের প্রথম হাদিস, বুখারী শরীফের শেষ হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সামিআতু
রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আলাল মিম্বারে, মেম্বারের উপরে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনারা যারা এই মাঠে এই মুহূর্তে বসে আছেন আপনাদেরকে তাই পুরস্কার দেওয়া হবে আপনারা যা বাড়ি থেকে আসার সময় নিয়ত করে এসেছেন। যেমন নিয়ত তেমন পুরস্কার। কে কি নিয়ত করে এসেছেন জানি না, তবে নিয়তটা পরিপূর্ণ করার জন্য আমি সূরাতুল ফাতিহার এই আয়াতটি পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা কি এই কথার সঙ্গে সকলে একমত? একটু হাত তুলে দেখাবো। আল্লাহ কবুল করে না, বলি আল্লাহুম্মা আমিন। আমাদের নিয়ত আমরা সিরাতুল মুস্তাকিম কি চাই, হাত নামাই। আমাদের নিয়ত আমরা সিরাতুল মুস্তাকিমে চলতে চাই। আমাদের নিয়ত, হে আল্লাহ, আমরা সিরাতুল মুস্তাকিম যাকে বলা হয় ওই সিরাতুল মুস্তাকিম আজকের ওয়াজ মাহফিল থেকে শিখে আসব, দেখে আসব, অর্জন করে আসব। আমরা ডানে যাব না, বামে যাব না। কথা ঠিক তো? আলহামদুলিল্লাহ বলি। অনেক রাস্তা আছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আগের উম্মতেরা ইহুদি এবং খ্রিস্টান জাতিরা কেউ 72 ফিরকায়, কেউ 71 ফিরকায় তারা বিভক্ত হয়েছে। আমার উম্মত তার চাইতেও এক ফিরকায় বেশি বিভক্ত হবে। তাদের প্রত্যেকটা দল জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একটি মাত্র দল, যেই দলের উপরে আমি এবং আমার সাহাবারা আছে। এই রাস্তাটির নামই হলো সিরাতুল মুস্তাকিম। এই দেশে রাস্তার অভাব নাই, তরিকার অভাব নাই, পথের অভাব নাই, মতের অভাব নাই। ওই পথ, ওই মত, ওটাই হলো আল্লাহর নবীর পছন্দের দিন, সিরাতুল মুস্তাকিম। ওই পথ, ওই মত, ওই রাস্তাই হলো আল্লাহ মনোনীত দিন, ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। যারা ইসলামকে দিয়ে নিজের সমাজ পরিচালনা করতে চায় না, যারা ইসলামকে দিয়ে সমাজের আইন কানুন বাস্তবায়ন করে না, যারা ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ মনে করে না, যারা ইসলামকে মানব জাতির একমাত্র মুক্তির দিন, মুক্তির ধর্ম হিসাবে যারা গ্রহণ করতে চায় না, তারা নামে মুসলমান হলেও বাস্তবে তারা মুসলমান নয়। যারা ইসলাম নামক এই দিনকে পরিপূর্ণ ইসলাম মনে করে না, যারা মনে করে মাযহাব মানতে হবে, মাযহাবের ইমামগণ এই ইসলামকে পরিপূর্ণতা দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে তিনি বিজয় অর্জন করার পরে মৃত্যুবরণ করেছেন, আর অল্প সময়ের মধ্যে তাই তিনি ইসলামের বিভিন্ন বিষয় কমপ্লিট করে যেতে পারেন নাই। নামাজের ফরজ কয়টা, নামাজে কেমন করে দাঁড়াতে হবে, নামাজের মুসল্লায় কেমন করে দাঁড়াতে হবে, কেমন করে ইকামত দিতে হবে, কেমন করে হাত বাঁধতে হবে, কেমন করে রুফলে আদায় করতে হবে, এই সব বিষয় নবীজি কমপ্লিট করে যেতে পারে নাই। পরবর্তী জামানায় ইমামগণ এসেছেন, যারা হলেন মাযহাবের ইমাম। একজন হলেন হানাফি মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা। আরেকজন হলেন শাফি মাযহাবের ইমাম, ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ। আরেকজন হলেন মালিকি মাযহাবের ইমাম, ইমাম ওই যে সেই মালিক বিন আনাস। আরেকজন হলেন হাম্বলি মাযহাবের ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল। অনেক মানুষ মনে করে, মাযহাবের অনুসারীরা মনে করে এই সব ইমামগণ ইসলামের বিভিন্ন বিধিবিধান তারা গবেষণা করে, চিন্তা ভাবনা করে কমপ্লিট করে দিয়েছে, সেই জন্য মাযহাব মানাকে তারা ফরজ মনে করেন। কথা ঠিক না বেঠিক? মাযহাব মানাকে যে তারা ফরজ মনে করে, এটা কি আপনারা আজকে শুনলেন নাকি আরো আগে শুনছেন? আমাদের হানাফি জামাতের ভাইয়েরা কিন্তু মাযহাব মানাকে ফরজ মনে করে, আর আমরা মনে করি মাযহাব মানা ফরজ তো দূরের কথা, মাযহাব মানার কোনো প্রয়োজনই নাই। কেন? কমপ্লিট করে দিয়ে গেছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি,
আমি যদি এইভাবে আপনাদের সামনে সিরাতুল মুস্তাকিমের উপরে বিশেষ করে কিছু শরীয়তি বিষয় বেশি একটা সুরসার হইচই বড় আওয়াজ করে না বলে যদি একটু আলোচনা রাখি, ইনশাআল্লাহ আপনারা ধৈর্যের পরিচয় দিতে পারবেন তো? ইনশাআল্লাহ। এই যে মাহফিলে দাঁড়ায় থাকা যাবে না, আসেন ভিতরে আসেন। আরেকবার আরেকটু কড়া করে বলবো, এখন একটু মজা করে বলি। কে জানি বলছিল এক বক্তা, এখানে আহন যাইব, বহন যাইব, হন যাইব, তবে যাওন যাইব না। কথা ক্লিয়ার, তাই না? বছরে একটা আয়োজন, লাখ টাকার উপরে খরচ, বিশাল বড় সামিয়ানা, এলাকার বহু মানুষই ঘরে কম্বলের নিচে, একটু ঠান্ডা পড়েছে সেই জন্য আমরা দুর্বল ইমানের পরিচয় দিয়ে বিছানায় লেপের নিচে না, আমি তাদেরকে দোষ দেব না। যারা আসেন নাই, তবে যারা এসেছেন তারা ভালো করেছেন। কথা ঠিক না বেঠিক? আপনারা কি মনে করেন আপনারা লাভবান হয়েছেন? জোরে আওয়াজ করে বলেন, খুশি মনে বলেন, লাভবান হয়েছেন? যদি আপনাদের এই বিশ্বাসে ঘাটতি থাকে তাহলে আমি সেই ঘাটতিটুকু নবীর একটা হাদিস শুনিয়ে পূরণ করতে পারি। আপনারা কি নবীর ওই হাদিসটি শুনবেন? নবীর মুখের কথা চেষ্টা করব হাদিসের আরবি শব্দ বলার জন্য। মাঝে অনেকগুলো আয়াত ইতিমধ্যে আপনাদের সামনে বলেছি, বেশ কিছু হাদিসও বলেছি। বুখারী শরীফের প্রথম হাদিস আপনাদের শুনিয়েছি, বুখারী শরীফের শেষ হাদিস আপনাদের শুনিয়েছি। বুখারী শরীফের ভিতরে ৭,২০০-এর উপরে হাদিস আছে। এতগুলো হাদিসের প্রথমটাও শুনিয়েছি, শেষেরটাও শুনিয়েছি। জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বলালাম? আসমানের নিচে জমিনের উপরে বুখারী শরীফের চাইতে বিশুদ্ধ হাদিসের কিতাব আর দ্বিতীয়টি নেই। এটাই হলো কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাব। আপনারা এই কিতাবের প্রথম হাদিস আমার কাছ থেকে শুনলেন, শেষের হাদিসটাও আপনারা শুনেছেন। মাঝখানে আমি আরো 2টা হাদিস এই বুখারী শরীফ থেকে বলেছি। আল্লাহর নবীর একটি কথা, 1400 বছর পরে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। আজ থেকে 1400 বছর আগে আপনি আজকে ভাইগ দিয়া এই ময়দানে, এই মাঠে, এই মাদ্রাসার আয়োজনের মাধ্যমে আপনি প্রিয় নবীর হাদিসটি সরাসরি শুনলেন। প্রথম হাদিস বুখারী শরীফের শেষ হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করেন, এই দুটো হাদিস সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী শ্রবণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে নবীর শাফাআত নসিব করে দিতে পারেন। জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। নবীজির হাদিস, মান সালাকা তারিকান লিয়ালতামিসা ইলমান সাহালাল্লাহু লাহু তারিকাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি তার ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হওয়ার সময় কয়েকটা রূপ আছে। আল্লাহ রসুল বলেছেন, মান আসবাগাল ওজুয়া, খুব সুন্দর করে ওজু বানালো, তারপরে সে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মসজিদে চলে আসলো। ফাদাখালাল মসজিদা, অতএব সে মসজিদে প্রবেশ করলো। ওয়ালাম ইয়াজলিস, সে মসজিদে বলল না, ইল্লা সাল্লা রাকাতাইনে আও ক্বাবলা রাকাতাইনে, 2 রাকাত নামাজ পড়ে সে মসজিদে বসলো। অতএব মসজিদে বসে জিকির আজকার তাসবিহ তাহলিল করতে থাকলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অথবা সে আল্লাহকে শাহাদা দিতে গিয়ে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অথবা ওই আল্লাহর বান্দা বলল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে লোকটা তাসবিহ তাহলিল পড়তে থাকলো। অথবা লোকটা বলল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতএব ইমাম আসলেন, তিনি মসজিদের মিম্বারে খুতবা দিলেন। লোকটা খুতবা শ্রবণ করলেন, অতঃপর ইমামের সঙ্গে সালাত আদায় করলেন। এইভাবে নামাজ শেষ করে সে বাড়িতে ফিরে গেল। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা সুন্দর সুরম্য অট্টালিকা বানিয়ে উপহার দান করলেন।
ওই ব্যক্তির আমল নামায় 1 বছরের নফল রোজা রাখা, 1 বছরের নফল সালাত আদায় করার নেকি আল্লাহ পাক তার আমল নামায় লিখে দিলেন। এটা হলো যেই ব্যক্তি বাড়ি থেকে ভালো করে ওযু করে মসজিদে আসে, মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে বসে জিকির আজকার তাসবিহ তাহলিলে মত্ত থাকে, তার জন্য পুরস্কার। কোন ব্যক্তি যদি ফজরের সালাত আদায় করার পরে মসজিদেই বসে থাকলো, আস্তে আস্তে সূর্য উঠে গেল, ইতিমধ্যে সে একই জায়গায় বসে দোয়া কালাম পড়তে থাকলো, অতঃপর সূর্য উঠে যাওয়ার পরে 2 রাকাত সালাত আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি পুরস্কার দান করবেন? সামনে কে আছেন বলেন? একটা হজ্জের সওয়াব তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এইবার ওয়াজ মাহফিলের কথায় আসেন। মান সালাকা তরিকান, যেই ব্যক্তি রাস্তায় বের হলো, মাইকের সাহায্যে আওয়াজ শুনেছে, হ্যান্ডবিল পোস্টারে নাম দেখেছে, ভাইক দিয়া সমাজবাসীর উদ্যোগে এবারে ওয়াজের আয়োজন হয়েছে, আলোচনা করতে আসবেন অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, আলোচনা করতে আসবেন ডক্টর শফিকুল ইসলাম অথবা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যিনি বর্তমানে লন্ডনে রয়েছেন, যার কারণে আজকে আসতে পারেন নাই। এই রকম উলামা মাশায়েখগণ বক্তব্য রাখবেন, আহমদুল্লাহ ত্রিশালীও আসবেন। এই কথা মনে করে যেই ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে আসে, অতএব সে ওয়াজের মাহফিলে এসে ভিতরে বসে যায়, একেবারে বক্তার সামনে বসে, ডানে নয় বামে নয়, উঠার চিন্তা নয়, যাওয়ার চিন্তা নয়, মনের ভিতরে কোনো ওয়াসওয়াসা নয়, এক দৃষ্টিতে তাকিয়ে কোরআনের আলোচনা শুনে আল্লাহর নবী ওই মানুষটার জন্য সুসংবাদ দিয়েছেন, সাহালাল্লাহু লাহু তারিকাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্য তার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন। রাসূল বলেছেন, মা মিন বাইতিন মিন বুয়ুতিল্লাহ, এটিও বুখারী শরীফের হাদিস, মা মিন বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কথাগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এ আল্লাহর বান্দারা, বাংলাদেশে পীরের কথার দাম আছে, বাংলাদেশের ওই যে ভণ্ড বাউলদের কথার দাম আছে, বাংলাদেশে ভণ্ড ওই যে সেই প্রতারক ধোঁকাবাজ নেতাদের কথা দাম আছে, বাংলাদেশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের দাম দেওয়া হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল বলেছেন, যেই ব্যক্তি নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ে না, মান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ে না, তার নামাজ হয় না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়লো না, সেই ব্যক্তির নামাজ হলো না, নামাজ হলো না। এটা বুখারী শরীফের হাদিস, কিতাবুস সালাতের ভিতরে কেরাতুল ইমাম ওয়াল মামুম এই অধ্যায়ের ভিতরে আছে, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, হবে না, হবে না। ও আল্লাহর বান্দারা, নামাজের ভিতরে দাঁড়িয়ে আমাদের সবচাইতে বড় কথা, আল্লাহ টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, সম্পদ চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না। ও দয়াময় রব্বুল আলামিন, 10 তলা বিল্ডিং এর মালিক আমি হতে চাই না, আমি শয়তানের হাত থেকে বেঁচে আমি সিরাতুল মুস্তাকিমে চলে আমি জান্নাতের বাসিন্দা হতে চাই। আমরা কোথায় বলি এটা? নামাজে সূরা ফাতিহায়। আমাদের দেশের আলেম উলামারা গবেষণা করে বের করছে, সূরা ফাতিহা বলে লাগেই না। আলহামদুলিল্লাহ বলবেন না হিন্নানিল্লাহ বলবেন? কথা কিন্তু সত্য। আপনাকে রাগ করলে হবে না, আপনাকে কোরআন হাদিসের কথা ভালোবাসা মহব্বত নিয়ে শুনতে হবে। আমাদের দেশের ফিরে যদি কথা কয়, কত দাম, কথা বলেন না কেন, তাই না? পীরেরা বানানো দোয়া দেয়, ওইটাই বয়ে বয়ে তার মুরিদরা জপে। অথচ বুখারী শরীফের শেষ হাদিসে, বুখারী শরীফের শেষ হাদিসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একখানা হাদিস বর্ণনা করেছেন। 2টা কথা মুখ দিয়ে বলা খুব সহজ, সুবহানাল্লাহ। 2টা কথা মিজানের পাল্লায় খুবই ওজন, বলিন আলহামদুলিল্লাহ। 2টা কথা আল্লাহর কাছে খুবই পছন্দের, আমরা বলি না সুবহানাল্লাহ। এই 2টা কথা যদি কোনো মানুষ বলে, মিজানের পাল্লা ভর্তি করে তাকে নেকি দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হয়ে যান। ওই 2টা কথা মুখ দিয়ে বলা খুব সহজ। এটাই হলো বুখারী শরীফের শেষ হাদিস।
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমানে সাকিলাতানে ফিল মিজানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু আমার সঙ্গে বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসটি কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো সন্দেহ আছে? আল্লাহর নবী বলেন, দুইটা কথা মুখ দিয়া বলা খুব সহজ। এই যে দোয়াটা বললাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, খুব কষ্ট মনে হয়েছে? ভারী মনে হয়েছে? না। দুইটা কথা, হাবিবাতানে ইলার রহমানে, রহমান রহমান, রহমান কে? জোরে আওয়াজ করে বলি, রহমান কে? যিনি অতীব দয়ালু, অতীব মেহেরবান, যার দয়ার শেষ নাই। যদি তার নাম রহমান না হতো, তাহলে দুনিয়াতে যারা কুফরি করে, বেঈমানি করে, এদেরকে এক ফোঁটাও পানি দেওয়া হতো না। আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় মেহেরবান। আল্লাহর এক নাম, যেই নামের কারণে কুফরি করে, বেঈমানি করে, হারামিপনা করে, নামাজ পড়ে না, হুকুম মানে না, কত রকমের ঠকবাজি, ধান্দাবাজি, গুনার কাজ করে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবিকা বন্ধ করে না। কোন নামের বদৌলতে? জোরে খুশি হয়ে বলেন, আওয়াজ করে বলেন, কোন নামের কারণে? যদি আল্লাহর এই 99 নামের ভিতরে রহমান নাম না থাকতো, তাহলে যারা বেঈমানি করে, যারা নামাজ পড়ে না, যারা আল্লাহর হুকুম মানে না, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ফোঁটা পানিও দিতেন না। কথা সত্য। আমি সেই সূরা পড়েছি, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। সুধী বৃন্দ, রাত 11:30 বেজে গেছে, লম্বা সময় নেব না। ইমানের উপরে সামান্য একটু কথা বলবো, কোরআন পড়ার উপরে কথা বলবো। প্রচন্ড শীতের সময়ে নবীজির জীবনে একটা গল্প আছে, সেই গল্পটাও সুযোগ হলে শোনাবো। শীতকাল মুসলমানদের জন্য বড় রহমতের সময়, শীতকাল মুসলমানদের ইবাদতের সময়, শীতকাল মুসলমানদের আল্লাহর কাছে ওই যে দাঁড়ানোর বড় সুবর্ণ সুযোগ। রাত্র বড় লম্বা হয়, ইমানদার মুসলমানেরা এশার নামাজের পরে ঘুমায়, ঘুম থেকে জেগে উঠে ফজরের নামাজ তখনও বাকি থাকে। 1 ঘন্টা সময় তারা আল্লাহর সামনে দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ পায়। শীতকাল মুসলমানদের জন্য রহমতের সময়, বলি আলহামদুলিল্লাহ। শীতকালে রাত লম্বা হয়, পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর পরে ফজরের আগে প্রাণ ভরে আল্লাহর দরবারে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? গরমের সময় এটা খুব কম হয়, কারণ ঘুমাইতে ঘুমাইতে রাত 12টা, হঠাৎ করে রাত 3:30, এর মধ্যেই মুয়াজ্জিন আজান। অনেকেরই তাহাজ্জুদের সালাত আদায় হয় না। এই আল্লাহর বান্দারা শীতের দিনে রাতের বেলায় নীরবে কোরআন পড়ার সুযোগ হয়। যেই ব্যক্তি কোরআন তিলাওয়াত করে, যেই ব্যক্তি কোরআন তিলাওয়াত করে, কোরআন কিয়ামতের দিন তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। মানাতুহু, হে আল্লাহ, আমি তাকে নিষেধ, আমি তাকে বাধা দিয়েছি, আমি তাকে আনিন নাউমে, ঘুম থেকে আমি বাধা দিয়েছি। সে রাতের বেলায় কোরআন তেলাওয়াত করেছে। যেই ব্যক্তি রাতে কোরআন তেলাওয়াত করে, ওয়া কুরআনাল ফাজরে কানা মাশহুদা, মনে রাখবেন শীতের রাতের কোরআন তেলাওয়াত, ফজরের আগের রাত সময়ের কোরআন তেলাওয়াত। আল্লাহর নবী ঘুম থেকে জেগে উঠতেন, তিনি বাইরে বের হতেন, আসমানের দিকে তাকাতেন, অতঃপর তিনি এই আয়াত পড়তেন,
ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরজি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। নবীজি রাতের বেলায় বাইরে বের হয়ে কোরআন মাজিদের এই আয়াত তিলাওয়াত করতেন। এটাও সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারী থেকে আমি নবীজির অনেকগুলো হাদিস আপনাদের শোনাচ্ছি, মনে মহব্বত নিয়ে শুনবেন। রাসূলকে যদি মনে প্রাণে মহব্বত করতে পারেন, রাসূলের আমল আপনার কাছে ভালো লাগবে। রাসূলের আমল যদি আপনার কাছে ভালো লাগে, কিয়ামতের দিন আপনি রাসূলের নৈকট্য লাভ করবেন। আপনি যদি রাসূলের নৈকট্য লাভ করেন, আপনি আল্লাহর কাছে রাসূলের মাধ্যমে শাফাআত প্রাপ্ত হবেন। নবীজি শাফাআত করলে সেই শাফাআত ফেরত দেওয়া হবে না, আল্লাহ বিনিময়ে আপনাকে জান্নাত দান করবেন। জোরে আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। এইবার হাদিসের আরবি শব্দগুলো শুনবেন না? এতক্ষণ তো বাংলা বললাম, তাহলে এইবার আমি হাদিসের আরবি শব্দগুলো শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর রাসূল যখন বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কিন্তু ওই ব্যক্তি জান্নাতে যাবে না যেই ব্যক্তি আবা। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ওয়ামাইয়া আবা, ইয়া রাসূলুল্লাহ, আবা কে? আবা কাকে বলা হয়? আবা মানে অস্বীকারী, আবা মানে অবাধ্য হওয়া, আবা মানে নবীর কথা যার কাছে ভালো লাগে না, আবা মানে নবীর আমল যার কাছে পছন্দ হয় না। ও আল্লাহর বান্দারা, নামাজের আলোচনা করার সময় বলবো, বুকের উপরে হাত বাঁধতে যদি আপনার ভালো লাগে, তাহলে আপনি আবা নন, নবীর অনুসরণকারী। বুকের উপরে হাত বাঁধতে যদি আপনার পছন্দ না লাগে, তাহলে আপনি নবীর আমল অপছন্দকারী। আপনার নামাজের নফল আদায় করতে যদি ভালো লাগে, আপনি নবীর আমল পছন্দকারী। নামাজের নফল আদায় করতে যদি আপনার বিরক্ত লাগে, আপনি রাসূলের আমল পছন্দকারী না। নামাজের মধ্যে দুই মুসল্লির পা মিলিয়ে দিলে আপনার কাছে যদি ভালো লাগে, তাহলে আপনি নবীর সুন্নতের অনুসরণকারী। আপনার কাছে পায়ে পা মিলিয়ে দিলে যদি বেয়াদবি মনে হয়, তাহলে আপনি নবীর সুন্নতের অনুসারী না। কথা পরিষ্কার, ভালো লাগলেও পরিষ্কার, ভালো না লাগলেও পরিষ্কার। এটার নামই হচ্ছে ইসলাম। নবীকে ভালোবাসতে হবে। এই আল্লাহর বান্দারা, ভালোবাসতে হবে মনে প্রাণে আপনার সৃষ্টিকর্তাকে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আঙ্গুলে গুনে রাখবেন, সব চাইতে বেশি ভালোবাসবেন আপনার সৃষ্টিকর্তাকে। আপনি আপনার সৃষ্টিকর্তার ফয়সালায় সন্তুষ্ট থাকবেন। আল্লাহর সন্তুষ্ট ফয়সালায় আপনি সকল অবস্থাতেই শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আপনাকে অসুস্থতা দিয়েছেন, আপনি বলুন আলহামদুলিল্লাহ। আপনার বাড়িতে কারো মৃত্যু হয়েছে, সেই সংবাদ শুনেও আপনি বলুন আলহামদুলিল্লাহ। ইন্নালিল্লাহ বলবেন, তবে সাথে সাথে আল্লাহর ফয়সালা মেনে নেবেন। মনে রাখবেন, আপনার বাড়িতে কেউ মারা গেছে অথবা দেশের কোনো নেতা মারা গেছে, আপনি এ কথা বলতে পারেন না অকালে তার মৃত্যু হয়েছে। অকালে কোনো মানুষের মৃত্যু হয় না, ওটাই ছিল তার জন্য সুনির্দিষ্ট কাল। এইটুকুই আল্লাহ তাআলা বরাদ্দ দিয়েছিলেন। কথা বলেন, ঠিক বলেছি না ভুল বলেছি? অনেকেই বলে না অমুকে অকালে মারা গেছে, তাহলে আল্লাহ তাআলা ভুল করছে নাকি? হ্যাঁ, নাউজুবিল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ জোরে আওয়াজ করে বলবো নাউজুবিল্লাহ। হ্যাঁ, তাড়াতাড়ি যদি হাসপাতালে নিয়ে যাওয়া যাইতো তাহলে তিনি বেঁচে যাইতেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। না, সে তাড়াতাড়ি হাসপাতালে যাবে না, আর তাড়াতাড়ি হাসপাতালে না যাওয়ার কারণে ডাক্তারের সঙ্গে তার দেখা হবে না। ডাক্তারের সঙ্গে দেখা হবে না বলেই মালাকুল মউত আজরাইলের সঙ্গে তার দেখা হবে, এখানেই তার মৃত্যু হবে। মৃত্যুর ব্যাপারে চূড়ান্ত ফয়সালা আল্লাহর। আল্লাহ কাউকে 100 বছরের উপরে হায়াত দেন, আল্লাহ কাউকে 5 বছর হায়াত দেন, আল্লাহ কাউকে 50 বছরের হায়াত দেন, আল্লাহ কাউকে 5 দিনের হায়াত দেন, আল্লাহ কাউকে 5 মিনিটের হায়াত দেন। এটাই চূড়ান্ত
সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্তই সিদ্ধান্ত। বান্দা হিসাবে আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়াই হচ্ছে আপনার ঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার আফসোসের কিছু নাই। মানুষটা কার? জোরে আওয়াজ করে বলেন। ছেলে আপনার ঘরে বড় হয়েছে, আসলে মানুষটার মালিক কে? হায়াত দেন কে? আপনি ছোট ছেলে কুলে করে আদর করেন, লালন পালন করেন, লোকজন জিজ্ঞাসা করলে আপনি বলেন ছেলেটা কার? বলেন আল্লাহ আমাকে দিয়েছেন। আপনি ছেলের বাবা বলে দাবি করেন, কিন্তু প্রকৃতপক্ষে ছেলেটার মালিক কে? আপনি কি ছেলেটাকে আস্তে আস্তে বড় বানাইতে পারেন? আপনি কি আপনার ছেলের জীবিকার ব্যবস্থা করতে পারেন? আপনি কি আপনার ছেলের জন্য তার ভবিষ্যৎ তৈরি করে দিতে পারেন? না, আপনি শুধু একটু আদর করতে পারেন, কুলে নিতে পারেন, এইটুকুই। এই আল্লাহর বান্দারা এই কথাগুলো বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। ঈমান এই কথাই সূরা বাকারার যে আয়াত পড়েছিলাম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত, মুত্তাকিদের জন্য হেদায়েত। ওগো আল্লাহর বান্দারা, ভাগ দিয়া উত্তর ভাগ দিয়া গ্রামে দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। বাচ্চাদেরকে শুধু পড়াতে দিবেন না, বাচ্চাদেরকে অবশ্যই পড়াতে দিবেন, নিজেরাও কোরআন পড়বেন, নিজেরাও কোরআন পড়বেন। এই আল্লাহর বান্দারা, কোরআন পড়ো, কোরআন দিয়ে জীবন গড়ো, কোরআন পড়ো, কোরআন দিয়ে জীবন গড়ো। ওহ জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হোকর তুম জলিল ওয়াখার হয়ে তারিখে কোরআন হোকর, বিশ্বে তারা শ্রেষ্ঠ ছিল হয়ে মুসলমান, আজকে তোরা লাঞ্ছিত হয়ে ছাড়িয়া কোরআন। বাজিসে দামামা বাধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কেল্লায় ওড়ে নিশান, মুখেতে কালেমা হাতে তলোয়ার, বুকে ইসলামী জোশ দরবার, হৃদয়ে লইয়া ইশক আল্লাহর, চল আগে চল বাজে বিশান, ভয় কিরে তোর, ভয় কিরে তোর, গলায় তাবিজ বাঁধা যে রয়েছে পাক কোরআন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়ের আমার, কোরআনটা পড়বেন তো? হ্যাঁ হ্যাঁ, কয়টা বাজলো দেখি? আলহামদুলিল্লাহ, আমার ভাই রুবেল ভাই মালিটুলা মসজিদে, যাদের সঙ্গে আমার ছোটকাল শৈশবকাল বড় হয়েছি, এই যে দাওয়াত দিয়েছেন, দুর্ভাগ্যক্রমে বলি নাই, এখন এসে বলি। যখন কয় মিনিট কথা বললাম, এইদিকে 37, ওইদিকে 10 মিনিট, তার মানে 47 মিনিট কথা হয়ে গেছে। এখন বলি আমাকে 4 দিন বা 5 দিন আগে ডেঙ্গু জ্বরে আক্রমণ করেছে। এখানে ব্যথা, এখানে ব্যথা, এখানে ব্যথা, ঘাড়ে ব্যথা, এই জায়গায় ব্যথার শেষ নাই। তারপরে কিন্তু 47 মিনিট পার হয়ে গেছে। কষ্ট পাচ্ছেন? বেজার হচ্ছেন? আর কিছু সময় চলবে। নামাজের কথা তো বলি নাই, নামাজ শিখতে হবে, নামাজের বইও নিয়ে যাইতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। যেই নামাজ শিক্ষা বই মালিটুলা মসজিদে বসে আমার আব্বা লিখেছেন, আমার আব্বার কবিতাও তো সব কয়টা ভালো করে শোনাইতে পারি নাই। সত্য কথা বলো বন্ধু, সত্য কথা বলো বন্ধু, সৎ পথে চলো, পাপ পরিহার করো, তাইলে হবে তোমার ভালো। জ্ঞান গরিমা হয়ে যদি, জ্ঞান গরিমা হয়ে যদি থাকো গুণী মানি, সকাল বিকাল পড়ো, তাইলে আল্লাহর কোরআন খানি। আল্লাহ তোমায় দেখেন সদা ইহা মনে করে, ইবাদত করবে তাহার নবীর তরিক ধরে। পঞ্চবারে আল্লাহর ঘরে যেয়ে নামাজে পড়ো, সাবধান জীবনে নামাজ কাজা নাহি করো। নবীর তরিকা অনুযায়ী নামাজ পড়ো, নামাজ পড়ো। ওগো আল্লাহর বান্দারা, বাগদিয়া গ্রামের ছোট বড় সবাইকে বলে যাই, আপনার কবরে আপনাকে যেতে হবে। আপনার কবরে আপনার বাবা যাবে না, আপনার কবরে আপনার ছেলেরা যাবে না। আমরা 11 ভাই। আমরা কয় ভাই? 11 ভাই। 11 জন দিয়ে কোন খেলার টিম হয়? ফুটবল খেলার। আলহামদুলিল্লাহ, এর মধ্যে 2 জনকে আল্লাহ পাক নিয়ে গেছেন। গত আগস্ট মাসে আমার বড় ভাইকে নিয়ে গেছেন, যিনি এদিকে ওই 5 রুখি এলাকায় একটা মসজিদে ইমামতি করতেন। আমার ছোট ভাই, সে আমার বয়সে ছোট হওয়ার পরেও অসুস্থতা জনিত কারণে কিডনি সমস্যায় সেও চলে গেছে। 11 ভাইয়ের এখন আছি 9 ভাই। তবে যেদিন আমার আব্বা ইন্তেকাল করেন, মাওলানা আব্দুস সাত্তার ত্রিশালী রাহিমাহুল্লাহ, মুরব্বীরা চিনবেন জানবেন, কবিতার ভাষায় যিনি বক্তব্য রাখেন,
রাখতেন এবং সহিহ হাদিস বলার ব্যাপারে যিনি আপোষহীন ছিলেন, একমাত্র দৃঢ়তার সঙ্গে যিনি আলোচনা করতেন সিরাতুল মুস্তাকিম, মুসলমানের জন্য একটাই নাজাতের পথ, সেটার নাম হলো সিরাতুল মুস্তাকিম। যেই রাস্তায় এসেছে আরশে আজিম থেকে, আল্লাহর নিকট থেকে, যেই রাস্তা গিয়ে পৌঁছে গেছে সরাসরি কোথায়? জোরে আওয়াজ করে বলেন না, কোথায়? জান্নাতে। এই একটাই রাস্তা, আর বাইরের কোন রাস্তা দিয়ে জান্নাতে যাওয়া যাবে? জোরে আওয়াজ করে বলেন, যাওয়া যাবে? এই কথা কি আমার মুখের কথা নাকি নবীজি বলে গেছেন? কুল্লু ফিন্নার, ৭২-৭৩ দলের ৭২ দল হবে জাহান্নামী, ইল্লা ওয়াহিদা, শুধুমাত্র একটা দল হবে জান্নাতি। যেই জান্নাতি দলের নাম হলো সিরাতুল মুস্তাকিম। মা বোনের আমার, প্রজেক্টরের মাধ্যমে যারা বক্তৃতা শুনছেন, আমি আপনাদেরকে নামাজের কথা বলবো। মহিলারা বুকের উপরে এইভাবে হাত বাঁধে, এটা নবীজির শিখানো নামাজ নয়। নবীজির শিখানো নামাজ এইভাবে, এভাবে এই বুকের উপরে হাত বাঁধতে হবে। নবীজি কান পর্যন্ত হাত তুলে রফুলে আদায়ন করেছেন, এইভাবে নবীজি কখনো রফুলে আদায়ন বা হাত তুলেন নাই। আমাদের দেশের অনেক মুসল্লিরা নামাজের কাতারে দাঁড়িয়ে দুই পা দুই দিকে এইভাবে তেরা করে, এইভাবে তেরা করে গুড়ালিটা কাছাকাছি মিলিয়ে দিয়ে দাঁড়ায়। এটা নবীর তরিকা নয়। নবীর তরিকা হলো এই যে বরাবর, এই দেখেন সোজা বরাবর, একেবারে পাটা সোজা হবে, মাঝখানে আধা হাত পরিমাণ ফাঁকা হবে। আহলে হাদিসদের অনেকের মধ্যেই দেখা যায় একেবারে ১-১.৫ হাত ফাঁক করে নামাজে দাঁড়ায়, এটাও ঠিক না। হানাফিদের মধ্যে দুই পা দুই দিকে কোনাকুনি করে দাঁড়ায়। এই দিক দিয়ে গেলে যায় আফ্রিকা মহাদেশে, এই দিক দিয়ে গেলে যায় অ্যান্টার্কটিকা মহাদেশে। এইভাবেও পা দিয়ে দাঁড়ানো যায় যে নাই। এ আল্লাহর বান্দারা, সিরাতুল মুস্তাকিম আপনাকে মেনে নিতে হবে, সিরাতুল মুস্তাকিম আপনাকে চিনতে হবে, সিরাতুল মুস্তাকিমের আমল আপনাকে জানতে হবে। তাহলেই এই সিরাতুল মুস্তাকিম দিয়ে আপনি সরাসরি জান্নাতের বাসিন্দা হতে পারবেন। এই জন্য আপনাকে কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে। মাদ্রাসা বানিয়েছেন আলহামদুলিল্লাহ, মাদ্রাসা বানিয়েছেন আলহামদুলিল্লাহ। বহু সংখ্যক মানুষের উপস্থিতি হলে কথা বলে আমাদের কাছেও ভালো লাগতো, আনন্দ পেতাম। কোরআনটা পড়বেন, কোরআনটা পড়বেন। সূরাতুল ফাতিহা থেকে আসুন শুরু করি। একটু কি কোরআনের উপরে ৫ মিনিট বলবো? সূরায়ে ফাতিহা। ওরে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আসমানের নিচে জমিনের উপরে সূরায়ে ফাতিহার চাইতে মহামূল্যবান কোন সূরা, মহামূল্যবান কোন সূরা, মহামূল্যবান দামি কোন ঔষধ, দ্বিতীয়টি হতে পারে না। আয়াত মাত্র ৭টা, আসমান হলো ৭টা। সূরা ফাতিহার আয়াত কয়টা? উপরে আসমান কয়টা? ও আল্লাহর বান্দারা, জমিনও ৭টা। এক একটা আয়াতের ওজন, এক একটা আয়াতের ওজন আমি বুঝিয়ে বলতে পারবো না। সূরায়ে ফাতিহার ২৫টা নাম আছে। কয়টা নাম বললাম? সূরায়ে ফাতিহার তাফসীরের কিতাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ২৫টা নাম সূরা ফাতিহার পাওয়া যায়। একটা নাম হলো সূরাতুল হামদ। এটা দিয়ে আল্লাহর প্রশংসা করা হয়। আল্লাহর যে ব্যক্তি প্রশংসা করে, আল্লাহ তার অভাব দূর করে দেয়। আল্লাহর যে ব্যক্তি প্রশংসা করে, আল্লাহ তার মন মানসিকতার উপরে স্থিরতা দান করেন। যেই ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, ওই ব্যক্তির বাড়ির উপরে আল্লাহর রহমত নাজিল হয়। যেই ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার টাকা পয়সার অভাব দূর করে দেন। যেই ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, আল্লাহ পাক তাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। যেই ব্যক্তি আল্লাহর নিয়ামতের প্রশংসা করে, আল্লাহ পাক তাকে মিজানের পাল্লা ভর্তি করে নেকি দান করেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথার পিছনে দলিল আছে। এইবার এক একটা করে আপনি দলিল নেন। আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আল্লাহর বান্দারা, আমার যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে বাড়াইয়া দিব, বাড়াইয়া দিব। ভাগ দিয়া গ্রামের আশেপাশের গ্রামবাসীরা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, সম্পদের দাম বাড়িয়েছেন, জমিনের দাম বাড়িয়েছেন। বাড়ির কাছে দিয়ে রাস্তা গেছে, 1% জমির দাম 25-30 লক্ষ
লক্ষ টাকা হয়েছে, আপনি এখন 5 তলা 10 তলা বাড়ির মালিক হয়েছেন, আপনার মাসে লক্ষ লক্ষ টাকা বাড়ি ভাড়া অথবা ব্যবসা বাণিজ্য করে আপনি আদায় করছেন। আপনি জানেন না আপনার পিতা অথবা দাদা আপনাদের টিনের ঘরে অথবা ছাপরা ঘরে মসজিদে নামাজ পড়ে দোয়া করেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমার এই গ্রামবাসীকে তুমি সিরাতুল মুস্তাকিমে চালাও। সেই দোয়ার বরকত আপনি পেয়ে গেছেন। আল্লাহ পাক ওয়াদা করেছেন, যারা আল্লাহর প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধু বাড়ায়া দেয়। একটা গেল সূরাতুল হামদ, প্রশংসার সূরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দশ দিশি মাঝে যেও দিকে চাহি, দশ দিশি মাঝে যেও দিকে চাহি, তব কীর্তি বিনা আরো কিছু নাহি। আশা মিটিবে না আজীবন কহি, নিজ গুণে ক্ষমদাসে হে এলাহি। জোরে বলিন আলহামদুলিল্লাহ। উপরে নিচে, উত্তরে দক্ষিণে, পূবে পশ্চিমে, ঈশান কোণ উত্তর কোণ, এই 6-4 কোণ 10 দিশি যেই দিকে তাকাই না কেন আল্লাহ তোমার নিয়ামত ছাড়া কিছু নাই। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার। কোরআন পড়ো, কোরআন দিয়ে জীবন গড়ো। যারা মাদ্রাসা বানাইছেন, ছোট বাচ্চাদেরকে যারা পড়তে দিয়েছেন, একটু অসুস্থতা বোধ করার জন্য আমি পাগড়ি পড়ানোর সময় আসি নাই। ছোট ছোট বাচ্চাদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। আসমানের নিচে জমিনের উপরে যত বড় বড় ডিগ্রি আছে, পিএইচডি ডিগ্রি আছে, মাস্টার্সের ডিগ্রি আছে, বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় সার্টিফিকেট নেওয়া হয়। ওগো আল্লাহর বান্দারা বলে গেলাম, যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো এদের চাইতে জমিনের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যারা কোরআন শিখলো তাদের চাইতে আর কেউ দামি মানুষ হতে পারে না। আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, যে শিশু বাচ্চারা মাথায় পাগড়ি পড়ে গেল তাদের বাবারা কিয়ামতের দিন সম্মানিত হবে। আল্লাহর নবী বলবেন, ইকরা আমার গাম, একটা একটা করে আয়াত পড়ো আর উপরের দিকে তুমি উঠতে থাকো। 6300 ওই যে 36টি আয়াত রয়েছে কোরআন মাজিদে। ওগো আল্লাহর বান্দারা, হাফেজকে বলা হবে তুমি একটা করে আয়াত পড়ো। হাফেজ ময়দানে তার বাবার আঙ্গুল ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ আমার বাবা আমাকে কোরআনের হাফেজ বানাইছে, আমি একা একা উপরে যাব না, আমি আমার বাবাকে সঙ্গে করে নিয়ে যেতে চাই, আমি আমার মাকে সঙ্গে করে নিয়ে যেতে চাই। ওগো আল্লাহর বান্দারা, আবারও বলে যাই, কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন দিয়ে জীবন গড়ো। কোরআন আসমানের নিচে জমিনের উপরে এমন একখানা কিতাব, সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কোরআন কখনো ধ্বংস হবে না। সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কোরআন কখনো পুরে সারখার হবে না, সারা পৃথিবী বিলীন হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ থাকবেন, আল্লাহর চেহারা থাকবে, আল্লাহর কালাম থাকবে, সব কিছু ধ্বংস হবে। ইযা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। এইভাবেই পৃথিবী যখন কেঁপে উঠবে, ধ্বংস হবে, কোরআন কখনো ধ্বংস হবে না। সম্মানিত ভাইয়ের আমার, কোরআনের মাদ্রাসাটার প্রতি মন থেকে একটু ভালোবাসা রাখবেন, এটাই আমার আবদার। রাত্র 12টা বেজে গেছে, আপনারাও ক্লান্ত হয়ে পড়েছেন, আর আমিও যে জ্বরের রোগী সেই হিসাবে আমার কথা বলাটাই সম্পূর্ণ নিষেধ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কথা বলার তৌফিক দেন। গতকালকে মাহফিল ছিল ময়মনসিংহে, এই ডেঙ্গু নিয়েই চালাইয়া দিয়ে আসছি ইনশাআল্লাহ। আগামীতে একটু দোয়া চাই। মাহফিল আছে টাঙ্গাইলের হাবলা,
যেটা বলা হয় ওই যে কি বলে বাসাইল খানায় ইনশাআল্লাহ যাব, যেহেতু লোকজন দাওয়াত দেয় কথা রাখতে হয়, ইনশাআল্লাহ সেখানে যাব। আলোচনা শোনাচ্ছি কোরআন পড়ার উপরে। শুধু সূরা ফাতিহা নাম কয়টা? 25টা। যদি 2 মিনিট করে বলি 50 মিনিট সময় লাগবে। তার মধ্যে একটা নাম হলো সূরাতুশ শিফা। সূরা ফাতিহা হইল ঔষধ। সূরা ফাতিহাটা কি? ঔষধ। আপনার বিশ্বাস আছে? সত্যি বিশ্বাস আছে? কই কেমনে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি কিছুটা বিশ্বাস করি, ফলো পাই। মালয়েশিয়াতে গেলাম, এক বাড়িতে থাকলাম, আমাদেরই এক শিল্পপতির বাড়ি, ফ্রি থাকা খাওয়া, আর ওই বাসায় যে কাজ করে ছেলেটা তার ওয়াইফ সহ, আলহামদুলিল্লাহ ওরা খুব খেদমত করলো। এক পর্যায়ে একটু 5-7 দিন থাকার কারণে একটা মহব্বত হয়ে গেল। ওরা কাছে আসলো, আমি আমার সঙ্গে আমার কলেজের প্রিন্সিপাল স্যার একটু দুঃখ করে বলল, স্যার 15 বছর হয়ে গেছে বিয়ে শাদী, এখনো ছেলে মেয়ে হয় না, একটু দোয়া করবেন। হ্যাঁ, সব কথা সবার কাছে বলতে হয় না। আলহামদুলিল্লাহ আমি বললাম ঠিক আছে, 1 বোতল পানি আমাকে দিও, আমি দেখি আল্লাহর কাছে একটু দোয়া করে তোমাদের জন্য একটু কোরআন মাজিদের একটা সূরা পড়ে একটু ফু দিয়া যাব, নিয়মিত পানিটা পান করো, আল্লাহ মেহেরবান, তিনি তোমাদেরকে সন্তান দিয়ে মুখে হাসি ফুটাতে পারেন। একটা বিশ্বাস কোরআন মাজিদে আছে, হুয়া শিফাউল লিল মুমিনিন, আমি যে কোরআন নাজিল করেছি এটা মুমিনদের জন্য শিফা। হ্যাঁ, আপনি সূরা ফাতিহা পড়েন, ইনশাআল্লাহ আপনার যে কোনো রোগ আপনি সেখান থেকে আরাম পাবেন, অবশ্যই পাবেন। কারণ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবারা এক এলাকায় আল্লাহর নবীর নির্দেশে দাওয়াত দিতে গেলেন। ওই এলাকার মানুষেরা তাদেরকে থাকতে দিল না, কোথাও তাদের আশ্রয় দিল না। এক পর্যায়ে তারা বললেন, ভাই আমাদের খাবার দিলা না, পানি দিলা না, ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, এই পাহাড়ি এলাকা আমরা কোথায় যাব? যদি অন্য কোথাও আমরা যাই, চোর ডাকাত আমাদেরকে হামলা করতে পারে, আমাদের মেরে ফেলতে পারে, আমরা তোমাদের গ্রামের পাশে একটু থাকবো। ওই এলাকার লোকগুলো বলল, তাও আমরা তোমাদেরকে থাকতে দেব না, তাদেরকে সেখান থেকে তাড়াইয়া দিল। এক পর্যায়ে তারা একটা পাহাড়ের পাদদেশে, পাহাড়ের নিচে তারা তাবু ফেলে সেখানে রাত্রে শুয়ে থাকলো। প্রচন্ড ঠান্ডা শীতকাল ছিল। ও আল্লাহর বান্দারা, এই ঠান্ডা শীতকালে তারা জড়ো সড়ো হয়ে কোনো মতে কুপি বাতি জ্বালিয়ে, আলো জ্বালিয়ে তারা সেখানে জড়ো সড়ো হয়ে বসা ছিল। এমন সময় ভোর রাত্রে কয়েকজন লাঠি সোঁঠা নিয়ে ওই তাঁবুর দিকে ছুটে আসলো। সাহাবারা সঙ্গীরা সবাই ভয় পেয়ে গেল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস করে বের হলেন, উনি ছিলেন এই দলের নেতা। সামনে এগিয়ে গিয়ে বলেন, মান আনতুম, তোমরা কারা? তারা বলল, আমরা ওই গ্রামের মানুষ যারা আমরা তোমাদেরকে কালকে থাকতে দেই নাই, তোমাদের খাবার দেই নাই, পানি দেই নাই, আশ্রয় দেই নাই, আজকে আমরা তোমাদের কাছে বিপদে পড়ে এসেছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের কি বিপদ? তারা বলতে লাগলো, আমাদের দলের নেতা আমাদের সর্দারকে বিষাক্ত সাপে কেটেছে, তার জ্ঞান শূন্য হয়ে গেছে, মরে গেছে, সেই লাশ আমরা বাইরে রেখে এসেছি। আমরা তোমাদের কাছে এসেছি, তোমাদের মধ্যে কোনো সাপের বিষের চিকিৎসা করতে পারে ওঝা, বিষ নামানোর মতো কেউ আছে কিনা? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহর নবীর এই হাদিসটি মনে পড়ে গেল। সূরাতুল ফাতিহা সূরাতুশ শিফা, সূরাতুল ফাতিহা হলো মুমিনদের জন্য শিফা। আল্লাহ পাক এইটাকে মানুষের জন্য ঔষধ বানিয়ে পাঠিয়েছেন। তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে বললেন, হ্যাঁ আমি সাপের বিষের চিকিৎসা করতে পারি। অন্যান্য সাহাবাগণ টের পেয়ে জিজ্ঞাসা করলেন, হে আবু সাঈদ, তোমাকে তো কোনোদিন সাপের বিষ নামাতে দেখি নাই, তোমাকে তো কোনোদিন সাপের বিষের কবিরাজি করতে দেখি নাই, তাহলে আজকে তুমি কি দিয়ে সাপের বিষের কবিরাজি করবে? দেখো, ওখানে গিয়ে যদি তুমি রোগী ভালো করতে না পারো, তোমার জীবন নিয়ে ফিরে আসাটাও কঠিন হতে পারে। কি বলেন? যে লোকগুলো অত্যন্ত রুক্ষ সূক্ষ্ম, যারা থাকতে দেয় নাই, খাইতে দেয় নাই, এখন গিয়া যদি চিকিৎসা করতে গিয়া কিছু না হয়, মাইর দিয়ে একটা মাটিতে পড়বো, কি মনে হয় আপনাদের? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান, বিশ্বাস, তিনি চলে গেলেন, গিয়া বললেন, তোমাদের রোগীকে সামনে নিয়ে আসো। রোগীকে নিয়ে আসা হলো। কোথায়? সাপে কেটেছে হাঁটুর নিচে।
তিনি সেই জায়গাটা একটু পরিষ্কার করলেন, তারপরে তিনি মুখ থেকে থুথু লাগিয়ে দিলেন এবং আল্লাহ পাকের কোরআন মাজিদের সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এমনি করে সূরা ফাতিহাটা তিনি পাঠ করলেন। ওই জায়গায় তিনি ফু দিলেন, একটু থুথু লাগিয়ে দিলেন, একবার দিলেন রোগী যেন নড়ে উঠল, দ্বিতীয়বার দিলেন রোগী যেন আর একটু নড়ে উঠল, তৃতীয়বার দিলেন রোগী যেন হাত পা নড়াচড়া শুরু করে দিল। এমনি করে যখন 7 বার সূরা ফাতিহা পড়ে আক্রান্ত বিষের জায়গায় তিনি ফু দিলেন আর তিনি মালিশ করে দিলেন, আস্তে আস্তে রোগীটা সেই বিছানা থেকে শুয়ে বসে পড়ল। আমরা হয়তো 2 বার ফু দিয়েই বলবো যে দূর কিছু হইব না, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও। আবার 2-1 এসে বলতে পারে এই যুগে এই ফুফা দেওয়ার যুগ আছে, তাই না? আগের জামানায় দেখেছি মহিলাদের যদি বাচ্চা হওয়ার জন্য ব্যথা হতো, সন্তান প্রসবের ব্যথা হতো, অনেক আলেমের কাছে গিয়ে বলতো 5টা আয়াত লিখে দেওয়া হতো যে সূরাটার আমি সূরাটাও বলবো না, আয়াতগুলো বলবো না, ওই আয়াতগুলো লিখে দিয়ে বলতো রানের মধ্যে বেঁধে দিও, সন্তান প্রসব হওয়ার সাথে সাথে ওই কাগজের টুকরাটা খুলে ফেলো। আমরা দেখতাম ডাক্তারের কাছে নেওয়ার দরকার হতো না, সিজারিয়ান করার প্রয়োজন হতো না, পেট কাটার কোনো দরকার হতো না, মুহূর্তের মধ্যে সন্তান হয়ে যেত। এগুলো আগে ছিল, এখন আর সেই মুখ নাই, সেই ঈমান নাই। আল্লাহতে যার পূর্ণ ঈমান, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আমাদের বাংলা আমাদের জাতীয় কবি বলে গেছে আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। ওহো জামানা মে, ওহো জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হোকার तुम जलील वाखार होए तारीके कुरान होकर। বন্ধুরা কোরআন পড়ো, কোরআন দিয়ে জীবন গড়ো। ফজরের নামাজের সময় কোন বাড়িতে যদি সূরা বাকারার কিছু অংশ পড়া হয়, কোন সূরা বাকারার আর সূরা আল ইমরান যদি পড়া হয়, এই দুইটাকে মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের বড় বড় ওই যে বিশাল বড় ভান্ডার হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহর নবী বলেন যেই ঘরে সূরা ফাতিহা পড়া হয়, যেই ঘরে সূরা বাকারা পড়া হয়, যেই ঘরে সূরা আল ইমরান পড়া হয়, আল্লাহর রহমত তাদের উপরে বর্ষিত হয়, ফেরেশতারা তাদেরকে পাহারা দেয়। ইল্লা হাফাতুহুমুল মালাইকা, ফেরেশতারা তাদের বাড়িটাকে তাদের পাখা দিয়ে ঢেকে রাখে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপরে আসমান থেকে প্রশান্তি বর্ষিত হয়। ও বাবুনেরা, সূরা নিসা পবিত্র কোরআন মাজিদে সূরা আল ইমরানের পরের সূরার নাম সূরা নিসা। ইয়া আইয়ুহান নাস উবুদু, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই যে আয়াতটি বললাম সূরা নিসা, মা বোনেরা আপনাদের জন্য আল্লাহ পাক সূরা নিসা নাজিল করেছেন। নিসা মানে হলো নারীরা, নারীদের কথা বলা আছে এখানে, মেয়েদের ওয়ারিশের কথা বলা আছে। ছেলেরা যা পাবে মেয়েরাও তার বাবার সম্পদের ওয়ারিশ পাবে। মেয়েদের জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন ওগো নারীরা আল্লাহর কোরআন পড়ো। যদি ঘরে কোরআন পড়তে পারো আল্লাহ তোমার বাড়ির উপরে রহমত নাজিল করবে, আল্লাহ তোমার সন্তানের উপরে রহমত নাজিল করবে, আল্লাহ তোমার সন্তানকে পিতামাতার আদেশ মেনে চলার তৌফিক দিবে। জানিস কি ভাই পিতামাতা কেমন গুরুজন, জানিস কি ভাই পিতামাতা কেমন গুরুজন, পালসে তারা দিয়ে তোমায় আপন ধনমন। কোরআন পড়ো,
কোরআনের ভিতরেই সন্তানদের জন্য নির্দেশ আছে, সন্তানদের জন্য পিতামাতার আদেশ পালন করার কথা আছে। সূরা নিসা 3 নম্বরের সূরা, 1 নম্বর সূরা ফাতিহা, 2 নম্বর সূরা বাকারা। যেই সূরা বাকারার ভিতরে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের সৃষ্টির ঘটনা আছে। এ নারীরা, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ থেকে নারীকে সৃষ্টি করেছেন। নারী হলো স্বামীর জন্য সবচাইতে ভালোবাসার ঠিকানা। নারী হলো স্বামীর ভালোবাসা, স্বামী হলো নারীর একমাত্র সেই ঠিকানা। হে নারী, স্মরণ রেখো সতীত্ব গৌরব, জননীর অমনির কোলের অমূল্য বিভব। এ নারীরা, স্বামীর সেবা করো, স্বামীর সেবা করো। স্বামী নারীর পরম ধন। মা বোনেরা শোনো, স্বামীর সেবা করতে তোমার মন চাহে না কেন? আল্লাহ পাক আদমকে বানালেন, এই গল্প আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে আলোচনা করেছেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আদমের বাম পাজরের হাড্ডি দিয়ে নারীকে বানালেন। এই নারীরা, বাবা মায়ের আগে স্বামী স্ত্রী, বাবা মায়ের আগে আল্লাহ পাক স্বামী স্ত্রী তৈরি করলেন। একজন আরেকজনের সেই দেহের অংশ বানালেন, একজন আরেকজনের পরিপূরক হলেন। এই মেয়েরা, স্বামীর সঙ্গে বেঈমানি করো না, স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না। যেই নারী তার স্বামীর সঙ্গে বেঈমানি করে, যেই নারী তার স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, আল্লাহর নবী বলেছেন সে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না, ভয়ঙ্কর জাহান্নামের আগুনে জ্বলবে। নারীরা, স্বামীদেরকে মেনে চলো, স্বামীদেরকে সম্মান করো, স্বামীদেরকে শ্রদ্ধা করো, স্বামীদেরকে ভালোবাসো। আল্লাহর নবী তার স্ত্রীদেরকে এভাবেই শিক্ষা দিয়েছেন। এই নারীরা, আপনাদের জন্য আল্লাহ পাক সূরা নূর নাজিল করেছেন। পবিত্র কোরআনের 18 পারায় সূরা নূর, যেই সূরা নূরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের মর্যাদা দিয়েছেন। নারীর প্রতি অপবাদ দিলে 80টি বেত্রাঘাতের বিধান দিয়েছেন। এ নারীরা, আপনারা নিজেদের সতীত্ব হেফাজত করবেন। সূরা নূরের 31 নম্বর আয়াত, 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে তার চোখ অবনমিত করে রাখার নির্দেশ দিয়েছেন, আর নারীদেরকে তার চক্ষু এবং লজ্জাস্থান হেফাজতের কথা নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। এ নারীরা, আপনার স্বামী ছাড়া আপনার সঙ্গে যাদের বিবাহ হারাম আল্লাহ করেছেন, এদেরকে ছাড়া পরপুরুষের সামনে সাজা যাবে না। তাদের সামনে রং তামাশা করে অথবা কাপড় চোপড় সাজগোজ করে যাওয়া যাবে না। চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, তালতো ভাই, বিয়াই, এরা আপনার জন্য হারাম, হারাম, হারাম। দেবর আপনার জন্য হারাম। সুতরাং এদের সঙ্গে হাসি তামাশা করা যাবে না, এদের সঙ্গে গল্প তামাশা করা যাবে না, বেপরদা হয়ে এদের সামনে যাওয়া যাবে না। ইত্তাকিল্লাহ। নারীরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। জাহান্নামের আগুন বড় ভয়ানক আগুন, জাহান্নামের আগুন বড় ভয়ানক আগুন, জাহান্নামের আগুন বড় ভয়ানক আগুন। এ আল্লাহর বান্দারা, পবিত্র কুরআন মাজিদ থেকে আমি তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ পরিতৃপ্ত হৃদয়ের অধিকারী বান্দারা, যাদেরকে আল্লাহ পাক এমন একটা আত্মা দিয়েছেন, মন দিয়েছেন, যে আত্মা অল্পেতে খুশি হয়, আল্লাহর কোরআন শুনে খুশি হয়, আল্লাহর কালাম শুনে চোখে পানি আসে, তাদের হৃদয়টা কেঁপে ওঠে। এই আত্মাকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, ইরজিই ইলা রব্বিক, ফিরে আসো, ফিরে আসো তোমার রবের দিকে, তোমার রবের দিকে। ইরজিই ইলা রব্বিকে, তুমি তোমার রবের দিকে ফিরে আসো এবং তুমি সৎ বান্দাদের দলভুক্ত হয়ে যাও। ভাগদিয়া গ্রামের মানুষকে আমি ডাক দিয়ে বলবো, শিরক বর্জন করুন। যারা শিরক করে আপনি তাদের থেকে দূরে থাকুন। শিরক হলো ওই জিনিস, যেই জিনিস আল্লাহর সঙ্গে মিলানো হয়, যা আল্লাহ দিতে পারে তা কোনো মানুষের কাছে চাওয়ার নাম শিরক। ওই জিনিস যা আল্লাহর হক, যেমন আল্লাহর ইবাদত করা আল্লাহর হক, এই ইবাদত আল্লাহকে বাদ দিয়ে যদি মাজার, কবর অথবা মূর্তির পূজা করা হয়, এটার নামই শিরক। যেই ব্যক্তি শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবে না, দিবে না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরক গুনাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত হারাম করে দিবেন। ও আল্লাহর বান্দারা, কোনোদিন মাজারে যাবেন না। মাজারের মৃত ব্যক্তি কোনো মানুষের কল্যাণ করতে পারে না, এটার নামই শিরক। তাবিজ ব্যবহার করবেন না, তাবিজ ব্যবহার করা নবীজি হারাম বলেছেন। এই তাবিজ যারা ব্যবহার করবে, এটার নামই হলো শিরক। এই আল্লাহর বান্দারা, কল্যাণ ও কল্যাণের মালিক আল্লাহ। সুতরাং কেউ আপনার বাড়িতে এসেছে, এই জন্য কল্যাণ বয়ে এনেছে, এই কথা মনে করা শিরক। আপনার বাড়িতে কারো সঙ্গে কথা বলছেন, এই রকম সময় ওই ব্যক্তি হাজির হয়ে গেছে, আপনি তাকে বললেন,
অনেক দিন তুমি বাঁচবে, তোমার কথা আমরা বলতেছিলাম, এই ধরনের কথা বলার নামই হলো শিরক। হে আল্লাহর বান্দারা, আপনি রাস্তায় বের হওয়ার সময় হোঁচট খেয়েছেন, উষ্টা খেয়ে পড়ে গেছেন, এটাকে অকল্যাণ মনে করে ফিরে আসা, এটার নামই শিরক। দোকানের প্রথম কাস্টমারকে বাকি না দেওয়া, এতে টাকা পয়সার বরকত কমে যাবে, এই কথা মনে করার নামই হলো শিরক। আপনি ভাত খেতে বসেছেন, নাক দিয়ে একটা ভাত উপরে উঠে গেছে, মাথায় থাপড়াতে থাপড়াতে আপনার স্ত্রী বলছে কে যেন আপনার নাম নিতেছে, এই ধরনের মনে করার নামই হলো শিরক। অসংখ্য শিরক আমাদের সমাজে প্রচলিত আছে। কোন কোন এলাকায় রাতের বেলায় টাকা দেওয়া হয় না, রাত্রে টাকা দিলে নাকি ঘর থেকে বরকত চলে যাবে, এটা হিন্দুদের বিশ্বাস। ছোট ছোট বাচ্চাদেরকে অনেক এলাকায় লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে বলা হয়, লক্ষ্মী মুসলমানদের কেউ না, এটা হিন্দু ধর্মের একটা দেবতার নাম। যে লক্ষ্মী বিশ্বাস করবে ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে। পেঁচা অকল্যাণের কোনো পাখি প্রাণী নয়, পেঁচা যদি ডাক দেয়, পেঁচা যদি আওয়াজ করে, তাহলে সেই বাড়িতে অকল্যাণ হয়, এটা বিশ্বাস করার নাম শিরক। কোকিল পাখি ডাক দিলে আত্মীয় আসে, এটা বিশ্বাস করার নাম শিরক। হাতের তালুতে চুলকালে টাকা আসবে, এইটা বিশ্বাস করার নাম শিরক। হাত থেকে চিরুনি পড়ে গেলে স্বামীর আয়ু কমে যাবে, এইটা বিশ্বাস করার নাম শিরক। ছোট্ট ছেলে গলার ভিতরে 8টা 10টা তাবিজ লাগিয়ে মহিলারা বিভিন্ন রোগ থেকে অথবা বিভিন্ন বিপদ থেকে বাঁচতে চায়, এটার নামই হলো শিরক। আপনার বাচ্চা যদি ঘুম থেকে চমকে উঠে, তাহলে আপনি এই দোয়া পড়ে ফু দিবেন, বিসমিল্লাহি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরজি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ইনশাআল্লাহ আপনার বাচ্চা ভালো হয়ে যাবে। মালয়েশিয়ার গল্প শোনাতে চেয়েছিলাম, অবশেষে পানি পড়া দিয়ে ফিরে আসলাম। 1 বছর পরে তারাই ফোন করে জানালেন আল্লাহ পাক আমাদেরকে পুত্র সন্তান দিয়ে আমাদের মুখ উজ্জ্বল করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এরকম বহু প্রমাণ আমাদের কাছে আছে। কোরআন পড়ুন, কোরআন দিয়ে জীবন গড়ুন, নিজের সন্তানকে কোরআন পড়ান। সম্মানিত সুধীবৃন্দ, লম্বা আলোচনা আর চালাবো না, মাদ্রাসার উপলক্ষ করে এই আয়োজন। যারা কোরআনকে ভালোবাসেন, কোরআন আপনাকে ভালোবাসবে। আপনি কোরআনকে বুকের মধ্যে লাগাবেন, কোরআন আপনাকে ছেড়ে যাবে না। কোরআনকে সিনো মে লাগায়া যাতে হয়, আঁখো মে লাগায়া যাতে হয়। কোরআনের কালো অক্ষরগুলো দেখবেন, যারা পড়তে পারেন না আর আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ তোমার এই কালাম আমি পড়তে পারি না। আর যারা পড়তে পারেন, সূরায়ে মুলুক রাতের বেলায় ঘুমানোর সময় যদি পড়তে পারেন, সূরায়ে মুলুক পড়লে কি লাভ হয়? সামনে থেকে বলেন, সবাইকে শোনায় বলেন। সূরায়ে মুলুক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যেই মানুষটা সূরায়ে মুলুক রাতের বেলায় পড়বে, ওই মানুষটা মারা গেলে তার কবরের আযাব হবে না। সূরায়ে মুলুকে আল্লাহ পাক একটা যুবকের আকৃতি বানিয়ে কবরে পাঠিয়ে দিবেন। কবর যখন চেপে আসবে, ওই যুবক কবরের 2 পাশকে ঠেকিয়ে রাখবে। কবরবাসীকে ওই সূরায়ে মুলুক নামক যুবক বলবে, ওগো আল্লাহর বান্দা, তুমি ঘুমিয়ে যাও, আমি তোমার মাথার কাছে পাহারাদার হয়ে থাকবো। এর নাম হলো সূরায়ে মুলুক। 3 বার যদি আপনি কুল হু আল্লাহর সূরা ইখলাস পড়তে পারেন, সুলুসাইল কোরআন আপনার 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করার নেকি হবে। কেননা এটার ভিতরে তাওহীদের কথা আছে, আল্লাহর একত্ববাদের কথা আছে, এটার ভিতরে আল্লাহর উলুহিয়তের কথা আছে, এটার ভিতরে আল্লাহর রুবুবিয়তের কথা আছে। ওগো আল্লাহর বান্দারা, ওগো আল্লাহর বান্দিরা, ওগো আমার মায়ের বোনেরা, সূরা নাস আর সূরা ফালাক যদি আপনি পড়তে পারেন, মাগরিবের নামাজের পরে আপনার শরীরে যদি ফু দিতে পারেন, আল্লাহ পাক সারা রাত আপনাকে শয়তানের হাত থেকে হেফাজতে রাখবে। আপনি যদি সূরা কাহাফ জুমার রাতে পড়তে পারেন, আল্লাহ পাক আপনাকে 2টা নূর দান করবেন। আপনি যদি সূরা কাহাফ কমপক্ষে 10 আয়াত পড়তে পারেন, আল্লাহ পাক আপনাকে দাজ্জালের হাত থেকে ফেরাবে। যদি কোনো মানুষ রাতের বেলায় আল্লাহ
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কোন মানুষ যদি রাতের বেলায় ওই যে সেই আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসি এই আয়াতটা পড়ে যদি কেউ ঘুমাতে পারে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক ওই মানুষটার জন্য তার মাথার কাছে সারা রাত পাহারা দেওয়ার জন্য একজন ফেরেশতা নিয়োগ করে দেয়। আল্লাহু আকবার। এই হলো কোরআন পড়ার, কোরআন তিলাওয়াত করার বাহ্যিক সওয়াব, অক্ষরে অক্ষরে 10 নেকি। এটা তো রয়েই গেছে। কোরআন কিয়ামতের দিন শাফাআত করবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআন শিখার, কোরআন পড়ার তৌফিক দান করুন, আমিন। আমার রুবেল ভাই বলছিলেন নামাজের কথা একটু আলোচনা করার জন্য। নামাজ 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 যে ব্যক্তি পড়ে না সেই ব্যক্তি মুসলমান থাকে না। নামাজ যে ব্যক্তি পড়ে না সেই ব্যক্তি কাফের হয়ে যায়। নামাজ যে ব্যক্তি পড়ে না আল্লাহ পাক তার সমস্ত আমলকে বরবাদ করে দেয়। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সর্বপ্রথম হিসাব নেবেন নামাজ। আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাস সালাত। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রথম হিসাব নেবেন নামাজের নামাজের নামাজের। ও আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে নামাজের কথা বলে যাব। আগিয়া আইনে লড়াই মে 11 ওয়াক্তে নামাজ, আগিয়া আইনে লড়াই মে 11 ওয়াক্তে নামাজ। কিবলা রুহুকে বসে কওমে হিজাজ, হিজাজের মুসলমানেরা ঘোরতর যুদ্ধের ময়দানের ভিতরেও যখন শত্রুরা মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ছে, এই সময়ে যদি আজান হয়ে যেত, যখন নামাজের সময় হয়ে যেত, হেজাজের মুসলমানেরা তরবারি রেখে দিয়ে ওই যুদ্ধের ময়দানেই নামাজে দাঁড়িয়ে যেত। আল্লামা ইকবাল বলেন আগিয়া আইনে লড়াই মে 11 ওয়াক্তে নামাজ। যুদ্ধের ময়দানেও যদি নামাজের ওয়াক্ত হয়ে যেত আর হেজাজের মুসলমানেরা, মুসলিম সৈনিকেরা তরবারি রেখে দিয়ে সেখানেই নামাজে দাঁড়িয়ে যেত। পারস্য সম্রাট হেরাক্লিয়াসের সঙ্গে মুসলমানদের যখন যুদ্ধ হয়েছিল, তিনজন সেনাপতি ওই যুদ্ধে শাহাদাত বরণ করেছিল। মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 30,000, অপর দিকে পারস্য সম্রাটের সৈন্য সংখ্যা ছিল 3 লক্ষ। একদিন যুদ্ধ হলো, জয় পরাজয় অনিশ্চিত থাকলো। দ্বিতীয় দিন ভয়ঙ্কর যুদ্ধ হলো। ভয়ঙ্কর যুদ্ধ দেখে পারস্যের সৈন্যবাহিনী স্তম্ভিত হয়ে গেল। আজান হয়ে গেছে, যুদ্ধের ময়দানে প্রচন্ড ঘোরতর যুদ্ধ চলতেছে। এই সময় হঠাৎ করে তরবারি রেখে দিয়ে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছে। শত্রু সৈন্যরা হতভম্ব হয়ে গেছে। এটা কেমন জাতি, এটা কেমন জাতি, যুদ্ধ চলতেছে অথচ তারা নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে। এই দৃশ্য দেখে তারা আশ্চর্য হয়েছে। এক পর্যায়ে পারস্য সম্রাটের 3 লক্ষ সৈন্যবাহিনী নিয়েই মুসলমানদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। আল্লাহ মুসলমানদের বিজয় দান করেছেন। মুসলমানদের বিজয়ের লক্ষণ হলো নামাজ, নামাজ এবং নামাজ। সালাত আদায় করবেন। এখানে মসজিদ নির্মিত হয়েছে, রাস্তার পাশে দিয়ে বেশ যাওয়া আসা করি। যাত্রাবাড়িতে আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অফিসে যাওয়া আসা করি। আপনাদের ভাগ্যিয়া এই সমাজের এই সুন্দর মাদ্রাসা মসজিদে আসার বসার অথবা উপস্থিত হওয়ার সুযোগ হয় নাই। আজকে দেখে গেলাম, ভালো লেগেছে। অন্তর থেকে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে উত্তম পুরস্কার দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। যারা এই বিশাল আয়োজন করেছেন কষ্ট করে, বড় বড় আলেম উলামাদের দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। একেবারে বিদায়ের শেষ মুহূর্তে আমি যদি আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য একটু পকেটে হাত দেওয়ার অনুরোধ করি, এই ছোট অনুরোধটা কি একটু রাখা যাবে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে মাত্র 5টা মিনিট সময়, মাত্র 5 মিনিট সময়। দেখতে দেখতে রাত 12:15 বেজে গেছে। আলহামদুলিল্লাহ 1 ঘন্টা 30-35 মিনিটের উপরে কথা হয়ে গেছে। আল্লাহ আবার যদি তৌফিক দান করেন, পূর্ণ সুস্থতা পাই, কোনো একদিন জুমার খুতবা দিতে অথবা অন্য কোনো আলোচনা ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কিছু হৃদয় বিদারক নামাজ হয়, তাহলে সেই নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে। এটাই হলো সিরাতুল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদেরকে কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। রুবেল ভাই কিছু টাকা পয়সা দিবেন মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার হাতে মাদ্রাসার জন্য, কোরআনের খেদমতের জন্য, কোরআন পড়ার জন্য। ও আল্লাহর বান্দারা, কোরআনকে মহব্বত করে বাচ্চারা যাচ্ছে সামনে, অন্তত পক্ষে 10, 20, 50, 100 টাকা যারা সামনে এনে দিতে লজ্জাবোধ করেন, একজন রুবেল ভাই 500 টাকা আমার হাতে দিলেন। আমি আরেকটু আহ্বান করবো, একটা 1000 টাকার নোট কালো রঙের হোক অথবা লাল রঙের হোক অথবা বর্তমান সরকারের ছাপানো যেই নোটই হোক, একটা 1000 টাকার নোট, জানি না আল্লাহর কোন
বান্দার পকেট থেকে বের হবে। আল্লাহ তুমি কোরআনের সম্মান রক্ষার্থে আল্লাহ তুমি এই দানে অংশগ্রহণ করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই আমার ড্রাইভার একটু দয়া করে কিছু বই নাই গাড়িতে? হ্যাঁ? ও বাবু ভাই আগে দিছে 20,000 টাকা। এই আমার ছাত্ররা একজন, যাও তো আমার গাড়িতে বই আছে। ড্রাইভার মনে হয় ঘুমাই পড়ছে, কালো রঙের, হ্যাঁ, নামাজের বই। আলহামদুলিল্লাহ বাবু ভাই 1,000 টাকা আগে 20,000 টাকা দিয়েছিলেন। আল্লাহ তুমি দান কবুল করে নাও, বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আগে দিয়েছেন 20,000, আমি ডাক দিয়েছি তাই আমার কথা, আমার সম্মান রক্ষার্থে দিলেন আরো 1,000। আল্লাহ তুমি কবুল করে নাও। একটু মাত্র 2-3 মিনিট, আমি বলেছি 12:15 ছেড়ে দিব, 1 মিনিট সময় আছে, একটু দোয়াটা পড়ে যাবেন। অন্তত রাস্তায় যারা বেরিয়ে পড়েছেন তারা মজলিস থেকে যাওয়ার সময় এই দোয়াটা বলে যাবেন, এই দোয়াটা বলে যাবেন। হ্যাঁ, মজলিস ভঙ্গের দোয়া, মজলিস ভঙ্গের দোয়া। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়া পাঠ করে তারপরে ইনশাআল্লাহ যাবেন। আসেন আলহামদুলিল্লাহ দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আলহামদুলিল্লাহ ছেলেদের রুমালে গামছায় আপনারা যে যতটুকু দিয়েছে। সভাপতি সাহেবের ছোট ভাই মাশাআল্লাহ, আমাদের মাহফিলের সভাপতি না মাদ্রাসা সভাপতি, মাদ্রাসার সভাপতি মহোদয়ের ছোট ভাই, মাদ্রাসার সভাপতি মহোদয়ের ছোট ভাই 2,000 টাকা বাবা মা মারা গেছে। আল্লাহ তুমি তাদেরকে জান্নাত নসিব করে দাও, বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই ছেলে তুমি দেখো তো কালো রঙের গাড়িটাতে ড্রাইভার ঘুমাই পড়ছে মনে হয়, ওরা একটু ডাক দাও, উঠাইয়া কয়েকটা নামাজের বই নিয়ে আসো। অনেকেই আমার আব্বার নামাজের বইটা চান। মালিটুলা মসজিদে বসেই এই বই রচনা করেছিলেন, যেটা অত্যন্ত সহজ ভাষায় 5 ওয়াক্ত নামাজের নিয়ম কানুন, দোয়া কালামগুলো বাংলায় উচ্চারণ দেওয়া আছে, এবং বিশেষ করে অসুখ বিসুখে যে সমস্ত দোয়াগুলো পাঠ করলে রোগ মুক্তি হয়। আল্লাহ তুমি সেই দানবীরের 2,000 টাকা তার পিতামাতার জন্য দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর যদি কেউ থাকেন ইনশাআল্লাহ মেহেরবানি করে এগিয়ে আসেন। আমরা আলোচনাটি আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, সকল অবস্থাতে আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা রাখবেন।